অলসতা না করে ভোরবেলা থেকে উঠে কিভাবে সমস্ত সংসারের কাজগুলো গুছিয়ে করি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভোরবেলা থেকে উঠে পড়েছি, মেয়ে বর দুজনেই ঘুমোচ্ছে। আমি উঠে এখন এই যে জামা কাপড়টা আগে ছেড়ে নিয়েছি, ছেড়েই চলে এসেছি নিচে উঠানে যে জল ছড়া দেবো, দৌড়ে জল ছড়া দিয়ে একেবারে টুকটাক ফুল টুল তুলে নিয়ে ওপরে চলে এসেছি। এসে আগে ঘরটা মুছে নিলাম, জানো ঘরটা মুছে নিলে আর পরে কী বলতো, সবাই উঠে পড়লে তখন ওই বারবার পা দিয়ে দিয়ে যায় আর পায়ের ছাপ পড়ে যায়, একদমই ভালো লাগে না। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছে, তার আগে কিন্তু ডাস্টিংও হয়ে গেছে। আজকে উঠেছি খুব বেশি তাড়াতাড়ি নয়, তবে ওই 5টার দিকে উঠে পড়েছি আর কি। আরও আগে ঘুম ভেঙে গেছিলো, যেহেতু 12 মাসে আমার বেলা উঠে থাকে আর কি, তাই ভোরে ওঠা আমার কোনো সমস্যা হয় না। যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাও মোছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঘরের সামনেটাও ভালো করে পরিষ্কার করে মোছা দিয়ে দিচ্ছি। আর মুছে নিলে দেখবে কি সুন্দর সাফ সুতরা লাগে, ঘরটা লক্ষ্মীশ্রী দেখতেও লাগে। বেলা থেকে উঠে তাড়াতাড়ি কাজবাজগুলো সারছি, এরপরেই ঝপ করে আমাকে রান্নাটা বসাতে হবে। তবে এখন তো পুরুষোত্তম মাস চলছে, এখন কিন্তু অনেক নিয়মকানুন আছে যেগুলো মানলে সত্যিই ঘর সংসারে মঙ্গল হয়। তো কত কিছুই জানি না, একটু একটু করে জীবনে চলতে চলতে অনেক কিছুই শিখতে থাকি। পুরুষোত্তম মাসে অনেক কিছু নিয়মপালা আছে, যেমন ভোরবেলা ঘুম থেকে ওঠা, ঠাকুরের পূজা করা, জপ করা, নাম করা ঠাকুরের, অনেক কিছু, তুলসীতলা প্রদীপ দেওয়া, অনেক কিছু নিয়ম, সূর্য প্রণাম করা, অনেক কিছু নিয়মকানুন আছে যেগুলো মানতে পারলে সত্যি সংসারে মঙ্গল হয়। এই যে দেখো, ছাদে এসেছি, এসে তুলসী তলাটা ধুয়ে দিচ্ছি, দিয়ে আর গাছপালাগুলো জল দিয়ে দিচ্ছি। সারাদিনের প্রচণ্ড তাপে গাছপালাগুলো একদম মানে মরণাপন্ন হয়ে যায়, আর 2বার 3বার ধরে জল দিতে হয়। তবে বেশিরভাগ গাছই নামিয়ে দিয়েছি নিচে। ছাদটা যেহেতু আমাদের জল ছাদ করা নেই, আর নিচে উঠানে মাটি আছে, ওখানে গাছগুলো থাকলে ভালোও থাকে। এই যে দেখো, এই কয়েকটা গাছ আছে আর ওই সাইডে কয়েকটা আছে। যাই হোক, চলো গাছপালাগুলো জল দিয়ে দিলাম সুন্দর করে। এবার ভালো করে একটু জল ছিটিয়ে পুরো গাছগুলোকে স্নানও করিয়ে দেবো। সকালে একবার এরকমভাবে দিয়ে দিই, আবার বিকেলবেলায় রোদটা পড়লে আবার গাছগুলোতে ভালো করে জল দিয়ে আর এরকম ধুয়ে দিই গাছগুলো। নাহলে ছাদের গাছ না বাঁচানো খুব মুশকিল, প্রচুর গাছের যত্ন করতে হয়, নাহলে টেকা মুশকিল। সিঁড়ি টিড়িগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি, ঠাকুর ঘরের এই যে সিঁড়িটাও এগুলো ধুয়ে দিচ্ছি। যেহেতু এগুলো মেঝে করা নেই, তো তাই একটু ধুলোই থাকে। সকাল আর সন্ধ্যা দেওয়ার আগে এগুলো আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, তাহলে বেশ পরিষ্কার লাগে দেখতে আর কি। দেখো, এই যে সুন্দর করে কাজবাজগুলো সেরে নিচ্ছি, এরপরে আবার স্নান করে এসেই আবার পূজাটা দেবো। কাচাকুচিও করে নিলাম, অনেক কটা জামা কাপড় কেচে নিয়েছি, কেচে এখন ছাদে ঝপ করে মিলে দিয়ে আসি। ভোর ভোর কাজগুলো সেরে ফেলে যে খুব সুবিধা হয়, কারণ ওই ভোরবেলা উঠে বেশ ঠান্ডা ঠান্ডায় কাজগুলো করে নেওয়া যায়। জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিয়েছি। দেখো, একটা সংসার দেখতে যেরকম সুন্দর লাগে সাজানো গোছানো, তার পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম। সেই পরিশ্রমের ফলই হলো এই সুন্দর সংসার। এ দেখো, জামা কাপড়গুলো মিলে দিয়েছি, এদিকে রাধারানীকে তুলিয়ে স্নান করে দিয়েছি সকাল সকাল। গোপাল সোনাকেও তাই সুন্দর করে স্নান টান করিয়ে ফুল দিয়ে চন্দন দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার দেখো, সমস্ত ভগবানের তোমাদের দর্শন করে দিলাম। আমি এদিকে পূজা সারতে সারতে বড় মশাই অনেক